এখন আমরা আছি হচ্ছে দেখো কোথায়, জোড়ার মন্দিরে। তো আজকের এই ব্লগটা এইটাই হবে। তো বাড়ি থেকে এসেছিলাম আমি, দাদা আর আমার মিনময়। দাদা হচ্ছে কি ওখানে বসে আছে, গাড়িতে আসেনি। তো আমরা তিনজনে এসেছি, দেখবো আজকের মন্দিরটা। এটা তো আমরা মিনি ব্লগে দেখেছি মানে মন্দিরটা। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কত 6-7 কিলোমিটার বাইকে মানে আসতে হবে, 6-7 কিলোমিটার আসতে হবে। আর হচ্ছে মন্দিরটা, মানে চারিদিকটা আরও রাউন্ড আছে এদিকে। আর এখানটা একটা ঘোড়াছুট হয় এদিকে, আর এখানটা হচ্ছে ঘোড়াছুট হয় ওই মাঠটায়। চারিদিকে সবাই লোক এখন আছে। এখন তো বলছি কটা বাজে, এখন 3:30 বাজে প্রায়। দুপুর টাইম এসেছি আমরা। বিকেল টাইমটা আসলে আরও মানে ভিড় হবে। আর ওই যে মাঠগুলো দেখা পাচ্ছ, ওই সব মাঠগুলো যে ওইগুলো সব জায়গায় ঘোড়া ছুটে, মানে ঘোড়াছুট হয়। চলো মন্দিরটা সামনের দিকে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো উপরের দিকে যাই, চলো দেখা যাক। উপরের দিকে যাই। মন্দিরটা দেখো শুধু কত উঁচু, প্রায় 500 বছর পুরনো হবে এরকম মনে হয়। 500 বছর পুরনো হবে। আর এগুলো হচ্ছে মানে এগুলো কি, এইগুলো কি, এগুলো এগুলো হচ্ছে মানে মানসিক হ্যাঁ, হচ্ছে মানসিক। আর মন্দিরটা হচ্ছে, ঠাকুরটা হচ্ছে ওই। চলো চারিদিকে আছে, এদিকে সব জায়গা আছে। সামনে থেকে দেখো কত সুন্দর লাগছে। আমরা নিচে নেমে এলাম কেন না ওপরে, এদিকে ওপারে কেন, ওপার থেকে আমরা কেন চলে এলাম একটু বলো। থাক আমি বলছি। ওপারে হচ্ছে কি মানে কি বলবো, ক্যামেরা দেখাবো কি, মানে মন্দির তো এটা। ওপারে একটু মন্দিরের চেয়ে অন্য কাজ হচ্ছিলো, প্রেমলীলা চলতেছে এই আর কি। রাধা কৃষ্ণ এসেছে, প্রেম হচ্ছে। তো বলি কেন ওদিকে বেকার যাবো, প্রেমলীলা চলুক। আমি আর আমার বন্ধু এদিকটায় ঘুরি। মন্দিরটা দেখো কত সুন্দর চারিদিকটা। আর পিছনটা হচ্ছে যাবো না, থাক ওদিকে নয় পূর্ণ দিন তোমাদেরকে দেখাবো। তো চলো এদিকে যাই। আর দাদা হচ্ছে কি একা বসে আছে, বাইরের দিকে যাই। কি আর দেখাবো, ওই দেখো দূরের দিকেও একটা চলছে, আর কি বলবো। মানে ভেবেছিলাম একটু আসবো, এসে চারিদিকটা দেখাবো। সেই চারিদিকে তো রাধা কৃষ্ণ বসে আছে। চলে যাবি তুমি মানে কি? চলো চলে যাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। বাই।